আষাঢ়ের প্রথম দিনে বৃষ্টির নূপুরধ্বনি যেন প্রকৃতিতে এক নতুন প্রাণের স্পন্দন নিয়ে এসছে। কানাডার ঋতুচক্রের মতো বাংলাদেশেও যে প্রকৃতির নিজস্ব একটা সুশৃঙ্খল ক্যালেন্ডার আছে, তা এবার আষাঢ়ের আগমনে স্পষ্ট বোঝা গেল। কানাডায় যেমন স্প্রিং বা সামারের নির্দিষ্ট দিনে আবহাওয়ার আমূল পরিবর্তন ঘটে, বাংলাদেশেও আষাঢ়ের প্রথম দিন থেকেই বর্ষার অফিসিয়াল আগমন এবং বৃষ্টির ধারাবাহিকতা সেই একই নিয়মকে মনে করিয়ে দিল। অর্থাৎ ঋতু পরিবর্তনের এই সূক্ষ্ম অথচ প্রবল ছন্দটি এখানেও অত্যন্ত নিখুঁত। ঠিক সময় মতো বর্ষার আগমন প্রকৃতিকে নতুন করে সজীব করে তুলেছে বাংলাদেশে। আষাঢ় মানে কদম ফুলের স্নিগ্ধ সুবাস আর সবুজের সমারোহ। যদিও কংক্রিটের শহর ঢাকার যান্ত্রিকতার ভিড়ে তা সবসময় চোখে পড়ে না, কিন্তু অদূরে গ্রামীণ জনপদে কদম ফুল যেন আষাঢ়ের আগমনী বার্তা ঘোষণা করছে। কানাডার ঋতু পরিবর্তনের সাথে এ বর্ষার আগমনের মিল পাওয়াটা বেশ কৌতূহল উদ্দীপক। বিশেষ করে ঋতু যখন অফিসিয়ালি শুরু হয়, ঠিক সেই মুহূর্ত থেকেই প্রকৃতির যে রূপান্তর শুরু হয়, তা শুধু ক্যালেন্ডারের তারিখ নয়, বরং মাটির গন্ধেও তা টের পাওয়া যায়। এখানেই পার্থক্য। কানাডায় হয়তো সেটা খুব ভালোভাবে আমরা পাই না, কিন্তু বাংলাদেশে এলে সেটা পাই। বৃষ্টির শব্দে ধুয়ে মুছে যাওয়া চারপাশ, পথের ধারের সতেজ ঘাস আর মেঘলা আকাশের ধূসর মায়া মিলে এক অদ্ভুত প্রশান্তি তৈরি করেছে। বর্ষা আমাদের জন্য শুধু একটি ঋতু নয়, বর্ষা মানে নদীর পূর্ণতা, মাটির সোঁদা গন্ধ আর প্রকৃতির এক নতুন করে জেগে ওঠা। এই বর্ষার প্রকৃতি যে রূপ ধারণ করেছে তা সত্যি অতুলনীয় এবং আমাদের মনের কোণেও এক ধরনের স্নিগ্ধতা ছড়িয়ে দেয়। ঋতুর এই সময়ানুবর্তিতা সত্যি মুগ্ধ করার মতো, যা প্রকৃতিকে প্রাণবন্ত করে তোলে প্রতিটি ক্ষণে।